নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে স্বাগত জানাই। এখন জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাস মানেই আমের সময়। আবার জ্যৈষ্ঠ মাস মানেই ঝড় বৃষ্টির সময়। এখন ঝড় বৃষ্টি হলে আমের প্রচণ্ড ক্ষতি হয়ে যাচ্ছে এবং বাড়ির আম গাছ থেকে প্রচুর পরিমাণে আম পড়ছে। ঝরে যাওয়া এই সমস্ত আম চটপট কাজে লাগাবার 3টে উপায় আপনারা দেখে নিন। প্রথমেই কাঁচা বা ডাসা আমগুলোকে খোসা ছাড়িয়ে গোটা অবস্থাতে এভাবে রেখে দেওয়া হলো। এবার একটা গ্রেটারে এইভাবে আমগুলোকে ঘষতে হবে। একদম মিহিভাবে আমরা এইরকম গ্রেট করা আম পেয়ে যাব। প্রথমে আমি গ্রেটারের এই অংশের দিকে আম ঘষেছিলাম। এবার আমি গ্রেটারের অন্য দিকে একটু বড় অংশে আম ঘষতে আরম্ভ করব। গ্রেটারের বড় অংশের দিকে ঘষলে আমের দানা একটু বড় হবে। আগেরই মতো খোসা ছাড়ানো একটি গোটা আম আমি এবার গ্রেটারের বড় অংশে ঘষে নিচ্ছি। একদম চটপট দুরকমভাবে গ্রেট করা আম তৈরি হয়ে গেল। এবারে গ্রেটেড আমকে আমরা ভাজা মশলা, লঙ্কা, চিনি, লবণ এ সমস্ত মিশিয়ে খুব ভালোভাবে খেতে পারি। পছন্দ হলে এর মধ্যে আমরা কাসুন্দিও দিতে পারি, তাহলে স্বাদ আরও ভালো লাগবে। বিকেলে ঘুম থেকে উঠে এই আম মাখার নাম শুনলে আমাদের জিভে জল চলে আসবে। এবার দেখে নেব আমের জেলি বানানো। আগের মতোই খোসা ছাড়ানো গোটা আমগুলোকে আমরা আবার গ্রেটারে গ্রেট করতে শুরু করব। আমাদের পছন্দ কেমন হবে সেই মতো আমরা গ্রেট করব। চাইলে ছোট করে গ্রেট করতে পারি, আবার ইচ্ছে হলে একটু মোটা মোটা করেও গ্রেট করতে পারি। একটু বড় করে গ্রেট করলে আমার আমের জেলি খেতে ভালো লাগে। এতগুলো আম গ্রেট করে আমি এই পরিমাণে আম পেয়েছি। এবার এই গ্রেটেড আম দিয়েই জেলি তৈরি করা হবে। তার আগে আমি হামানদিস্তাতে একটু এলাচ গুঁড়ো করে নেব। এলাচ গুঁড়োর পাশাপাশি ভাজা মশলার গুঁড়োও পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম। এবার প্রথমে গ্যাস জ্বালতে হবে, তারপর উনুনে কড়াইটিকে গরম করতে দিতে হবে। তবে আমের জেলি বানানোর জন্য কোনো রকম ফোড়ন বা তেল দেবার দরকার নেই। কড়াই একটু তেতে গেলে তার মধ্যে গ্রেট করে রাখা আম ঢেলে দেব এবং আস্তে আস্তে আমটিকে নাড়ব, যাতে কড়াইয়ের তলাতে আম লেগে না যায়। কাঁচা আমের মধ্যে একটু কষা ভাব থাকতে পারে, তাই পরিমাণ মতো লবণ গ্রেট করা আমের মধ্যে ছড়িয়ে দেব। আবার গ্রেট করা আমটিকে ভালোভাবে নাড়তে থাকব। লবণটি ভালোভাবে মিশে গেলে গ্রেট করা আমগুলোর মাঝখানটা এইরকমভাবে ফাঁকা করে রাখবো, তাহলে জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে। উনুনের আঁচ একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভালোভাবে গ্রেট করা আম নাড়তে হবে। এবার পরিমাণ মতো বাতাসা আমের সাথে মেশাতে হবে। আমরা যেমন মিষ্টি পছন্দ করব তেমন বাতাসা দেব। বাতাসা মেশানোর পর আমের জেলি অনেকটাই আঠালো হয়ে যাবে। তবুও আমরা তাকে নাড়া বন্ধ করব না। গ্যাস একদম কমিয়ে দিয়ে খুব ধীরে ধীরে আমরা আমের জেলিটিকে নাড়তে আরম্ভ করব। এবার একটু চেখে দেখে নেওয়া যেতে পারে। প্রয়োজন পড়লে আরও 2-1 চামচ চিনি এর উপরে ছড়িয়ে দেব। আবার সেটিকে ভালোভাবে নাড়তে আরম্ভ করব। প্রথমের গ্রেট করা আম আর এই আমের মধ্যে অনেকটাই পার্থক্য। আমের জেলি প্রায় তৈরি হয়ে এসেছে। এবার ভাজা মশলার গুঁড়ো আমের সাথে মিশিয়ে দেব। তারপর হামানদিস্তা থেকে আগেই গুঁড়ো করে রাখা এলাচ এর সাথে মেশাতে হবে। এরপর খুন্তি দিয়ে ভালোভাবে তাকে নাড়তে হবে। 2-1 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর একটি পাত্রের মধ্যে ঢেলে পরিবেশন করলেই আমের জেলি তৈরি।
আম নিয়ে তৈরি ভিডিওটি আজ এই পর্যন্ত। দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।